চারটার মধ্যে একটা হলো এরকম, সে কোন কয়েদি যেই কয়েদির কয়েদখানায় শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি নাই, তারপরেও জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক কিনা? কয়টা প্রশ্ন? একটা হলো কোন সেই কয়েদখানা যেই কয়েদের শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি নাই, তারপরেও জীবিত থাকে। এই প্রশ্নের উত্তর হলো মায়ের পেট ও সন্তানের দল। যে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করে থাকলা, ওই মা তোমার শ্বাস প্রশ্বাসের কোনো অনুমতি ছিল না, তারপরেও বাঁচাইছেন কে? ওই মা কতদিন তোমার কষ্ট দিল। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা এই হুঁশিয়ার দিয়ে কি মুসলমান, এই মুসলমানের এই হুঙ্কার দিয়ে কি ইহুদিরা ভয় পাবে? একটু জোরে কি দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও মুমিন মুসলমান, প্রশ্ন কয়টা? চারটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বলার মতো তৌফিক দিতেছেন। একটা হলো কি মায়ের গর্ভ, ওই মায়ের গর্ভের মধ্যে থাকতে নিঃশ্বাস প্রশ্বাসের কি ক্ষমতা ছিল? কথা কয় না মুসলমান? ছিল না? না না, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু মা কি আপনারে ফেলে দিয়েছে? মা কি আপনারে কষ্ট দিয়েছে? মাকে কি কষ্ট একটু দেন নাই? ও সন্তানের দল, মা খানা খাইতে বসেছে, এমন মুহূর্তে কলেজার মধ্যে লাথি মেরে দিয়েছে। খানাতে উঠে যায়, বিছনার মধ্যে শুয়ে আছে, বিছনায় শুয়ে খানা খায় না। ডাক দে বলো, চাচিও মাও খালা, খানা কেন খাও না? কয় আমার আর খিদা নাই, পেটের মধ্যে খিদা লইয়া কত রাত্রি তোমাকে পেটের মধ্যে রেখেছি। ও মালিক, এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন, তুমি কি আমার মাকে জানো? ডাক দে কি বললেন? তোমার মাকে শুধু জানি না, তোমার মাকে চিনি। কয় না সুবহানাল্লাহ? চেনার জানার মধ্যে তফাৎ আছে না নাই? জানা এক বিষয়, চেনা আরেক। কোথায় রয়েছে সেই পারস্য? ওই মেয়েটা ফাতেমা রয়েছে মদিনায়। এখানকার খবরটা কেমনে জানলো আর চিনলো? ও মুমিন মুসলমান, এটা খেলা কার? আওয়াজ দেয় না কার? আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলটা নরম করে দিবেন বাবা। এবার মহিলা ডাকতে বলে, ও হুসাইন, তোমার মা ফাতিমার বুরু দুইটা লাগানো ছিল। সুবহানাল্লাহ। ও হুসাইন, তোমার মায়ের গালের মধ্যে একটা তিল ছিল। ও হুসাইন, তোমার মায়ের থুতনির মধ্যে একটা দাগ ছিল। হযরত আলী ডাকতে বলে, ও মা, আর আগাস্তার মা, এখানে একটা পরপুরুষ রয়েছে হযরত ওমর, আর বলতে হবে না। এই বিষয়গুলো দুনিয়ার আর কেউ দেখে নাই, আমি জানা। ও নারী, অবশ্যই তুমি সঠিক কথা বলেছো, বলে না সুবহানাল্লাহ? ডাকতে বলল, কিভাবে তুমি এরকম আমার মাকে দেখলা? ডাকতে বলতেছে, আমি যখন 6 বছরের কালে ইসলাম কবুল করেছিলাম, ওই বেঈমানের দল কারাগারের মধ্যে বন্দী করে আমাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাকে আঘাত করতে করতে রক্ত প্রবাহিত হতে হতে কিছুদিন পর আমি অভিমান করলাম আমার মালিকের সাথে। আমার মালিক বুঝি ঈমান আনার পর আবার একটু শান্তি দিবে না। ও মালিক, মালিকের দিকে তাকায় অভিমান করে যখন আমি বসে আছি, এমন মুহূর্তে কে যেন এসে আমার মাথার উপর রহমতের হাতের মতো যেন পড়ে গেল, কে যেন হাত দিল। আমি পিছনের দিকে তাকায় দেখি আর কেউ নয়, এত সুন্দর একটা মহিলা আমি জীবনে দেখি নাই। এই সুন্দর মহিলাটারে দেখা আমি অবাক হয়ে গেছি। ডাকতে বললাম, কে গো তুমি? কে তুমি? জান্নাতের হুরি নাকি পরি গো?
এত সুন্দর তোমার চেহারা, কে তুমি, কে তুমি? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি জান্নাতের হুরি নয়, পরি নয়, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতিমা। বলেন সুবহানাল্লাহ। ও মা, মাগো তুমি টেনশন করে না, টেনশন করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতেছে, এই পরীক্ষায় আল্লাহ উত্তীর্ণ করবে। বলি না সুবহানাল্লাহ। ওই সময় আমি নজর করে তাকা দেখলাম এত সুন্দর মানুষ গো, আমি যখন তাকাইলাম আমি খেয়াল করে দেখতে থাকলাম এত সুন্দর শান্তির পরশের হাত আমি জীবনেও কোনোদিন পাই নাই। আমি দেখেছি গো, হুসাইন ডাকতে বলো নারী, আমি এক নাম্বার প্রশ্নের উত্তর যেইভাবে চেয়েছিলাম, যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক উত্তম রূপে পেয়েছি। না না না, তুমি সুন্দর জবাব দিয়েছো। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন করবা করো। বলে তুমি কিভাবে কেমন করে ইসলাম কবুল করলা? ডাকতে বলতেছে, আমার দাদা ছিল সম্রাট কায়সার, ওই সম্রাট কায়সার আমাকে ডাকতে বলে, ও নাতনি রে, আয় আয় আয়, সাজা কুজা 6 বছর বয়সে আমাকে বলে আজকে খেলা দেখবো, খেলা খেলা হবে, খেলা মাঠে খেলা দেখতে আয়, রাজদরবারে খেলা দেখতে আয়। দৌড়ায় যখন আমি গেলাম, আমারে সিংহাসনের উপর বসায়া দিয়া বলল খেলা হবে কিছুক্ষণ পর। আমি তাকা দেখি কোনো খেলার আয়োজন নাই, কিছুই তো দেখি না, কিন্তু একটা মানুষ রে শিকল দিয়া বেঁধে রেখেছে। আমি ডাকতে বললাম, দাদা, ও দাদা, কই খেলা তোমার, কই খেলা? কোনো খেলা তো আমি দেখতেছি না, এটা তো একটা মানুষকে বেঁধে রাখা হয়েছে। কয় না না, এটা মানুষ নয়, মানুষ নয়, এটা হলো মুসলমান। সুবহানাল্লাহ। তার কারণে কোন পৃথিবীর বুকে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ না ছাড়া ওই বেঈমানের দলেরা মুসলমানদেরকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কি না? ওরা কয় এরা হলো মুসলমান, মুসলমানদেরকে জঙ্গিবাদ, মুসলমানদেরকে এরকম ভাবে সন্ত্রাসবাদ হিসেবে পরিচিত করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু না না না, ডাকতে বললো ওটা মানুষ নয়, ওটা মুসলমান। কয় এখন কি করবা? কয় ওকে এখন ওই যে তেল জাল করা হইতাছে, তেলের কড়াইয়ের মধ্যে তারে চুবানো হবে। ছোট্ট মেয়ে আমি সহ্য করতে পারবো না। আমি দাদার যা জড়া ধরলাম, ও দাদা রে, এই মানুষটারে কি মাফ করে দেওয়া যায় না? ডাকতে বলতেছে, ও নাতনি রে, শুধুমাত্র যদি একটা কথা বলে, এই একটা কথা বলার বদৌলতে তাকে ছেড়ে দেওয়া হবে। বলে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি না, এই কথাটা বলার সাথে সাথে তাকে মাফ করে দেওয়া হবে। এবার আনন্দিত হইয়া আমি দৌড় দিয়ে যাই গেলাম ওই মহিলার কাছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বললাম, ওই মুসলমানকে গিয়ে বললাম, ও মুসলমান, মুসলমান রে, আমার দাদা তোমাকে মাফ করে দিবে, শুধু একটা কথা বলো। বলে কি বলবো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তুমি মানো না। ওই মুসলমান ডাক দিয়ে বলতেছে, ও নারী, তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, এমন একটা কালেমা পড়েছি গো, এই কালেমা আমি যদি একবার নয় ওই তেলের মধ্যে আমার জীবন যদি 1000 বার দেওয়া হয়, 1000 বার তেলের মধ্যে জ্বলবো, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলতে পারবো না। বলি না সুবহানাল্লাহ। এই না দৃশ্য দেখে আমার অন্তরটা কেঁপে উঠলো গো, কিভাবে সম্ভব হলো এটা, কিভাবে সম্ভব? কিন্তু না না না, আমি দেখতেছি আমার দাদার লোকজনেরা টেনে টেনে যায়, কিন্তু আমি খেয়াল করে দেখি এটা কেমন মানুষ গো, শুধু সামনের দিকে আগায়, পিছনে তাকায় না, শুধু সামনে তাকায় গো, পিছনের দিকে একটু তাকায় না। আমি দেখে অবাক হয়ে গেলাম। ওই তেলের সামনে যখন না হয়, আমি আমার চোখ দুখানা বন্ধ করে দিলাম। আমার মনের অজান্তে একটা আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজটা বের হওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেললো, ডাক দিয়ে বলল, রক্ষীরা রে, কই কই, তাড়াতাড়ি করে ফেল। ধরে ফেলা হলো। এবার চিন্তা করে, একজন রে মারলাম, দেখি আমার
বংশের মধ্য থেকেই দেখি আবার কোরআনের ধারক বাহক হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মহিলা ছোট্ট মানুষ, তার মধ্যে এমন স্পৃহা জেগে গেল, তিনি বললেন আমি কালেমা পড়লাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান আনলে, যেই নবীর প্রতি ঈমান আনলে, যেই আখিরাতের প্রতি ঈমান আনলে, ওই তেলের দিকে যাইতে একটু পাও কাঁপে না, হাসির মঞ্চে চড়তে একটু দ্বিধাবোধ হয় না, হাসতে হাসতে হাসির মঞ্চে চড়তে পারে, ওই ঈমান কারে কয় রে? ওই ঈমানটা না আনা পর্যন্ত আমি ছোট্ট 6 বছরের মেয়ে ক্ষান্ত হব না। বলি না সুবহানাল্লাহ? দেখতে বলতেছে এই মুহূর্তে আমাকে বন্দী করা হলো, আমাকে মারধর করা হয়, সকালে প্রহার করা হয়, বিকালে প্রহার করা হয়, আর বলা হয় ও নারী ইসলাম ছাড় নইলে মর। কিন্তু না না না, আমি দীর্ঘদিন হয়ে গেল 5 বছর 6 বছরের মাথায় এমন মুহূর্তে আমি রাগ করে অভিমান করে বসে আছি, এমন মুহূর্তে কে যেন আসছে রে, আমার মাথার উপরে হাত বুলায়া দেয়, ডাকদা বলে কে গো, একটুখানি অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলে না সুবহানাল্লাহ? ডাকতে বলে না না, কে গো তুমি কে? এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই। বলে আমি আর কেউ নয়, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। বলি না সুবহানাল্লাহ? ডাকদা বলে আপনারই তো আমি আকাঙ্ক্ষা করেছিলাম, আপনারই খুঁজতেছিলাম। ও নবী গো, আমি কি শুধু জান্নাতই পাবো, দুনিয়ায় কি কিছু পাবো না? ডাকদা বললেন ও সম্রাট কায়সারের নাতনি রে, তুমি কি চাও? বলে আমি আর কিছু চাই না, আমি চাই আপনার নাতি হুসাইন রে বিবাহ করতে। বলি না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল আমাকে বলে দিয়েছেন ও নারী রে, হুসাইনের সাথে বিয়ের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফয়সালা করে দিবে। বলি না সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান ইমানদার, কামেলা বেগম তার ছেলে মারা গেছে। এই দেখেন গো, আমরা সন্তান নারিষ্টুর, মারা কত দামি গো, সন্তান মারা গেছে, মার চোখের পানি জীবনে সুখ হয় না। কথা বলেন ঠিক কিনা? মা তো চাইছে জাহানারা বেগম তার সন্তান দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা ওই জাহানারা বেগম মা জানের সন্তানের কবরের আযাবগুলো মাফ করে দাও। সকলে বলি আমিন।